রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজান আসার আগে 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাই দিন। আর রমজান চলে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যেন যখনই সুযোগ পাব তখনই এই দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া মুখস্থ আছে কার কার? হাত উঁচা করেন তো। এই দোয়া মুখস্থ আছে? 1 জন 2 জন 3 জন 4 জন আছে। সকলেরই মুখস্থ করার দরকার। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ হলো, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। রসুল শিখাইছেন, এজন্য এত সুন্দরভাবে আমরা পাইছি। তা না হলে এ কথাটা আমরা বলতে গেলে এত সুন্দর হতো না। এজন্য রসুল আমাদেরকে শিখাই দিয়ে গেছে। এই রমজান শেষ হয়ে যাচ্ছে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি না ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি না ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। এভাবে আল্লাহর কাছে বেশি 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 করে ক্ষমা চাওয়া। এই রমজানের এই গুরুত্বপূর্ণ এই মুহূর্তগুলো এত দামি, এত দামি। কোনো হাদিসের কিতাবের মধ্যে আসছে, অন্য কোনো সময় যদি কোনো বান্দা কোনো আমল করে 1 থেকে নিয়ে 10 গুণ পরিমাণ সওয়াব দেওয়া হয়। রমজান মাসে যে কোনো একটা ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিসে বিভিন্ন ফজিলত বয়ান আছে, কোনো হাদিসে 1 লক্ষ গুণের কথাও বয়ান আছে। সেজন্য এই সময়টা আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করব। রমজান একদম শেষের দিকে চলে আসছে। আমরা আমাদের মাল সম্পদের মাধ্যমে ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। মানুষের ইবাদত 2 প্রকার, একটা ইবাদত শারীরিক ইবাদত, আর একটা ইবাদত মালি ইবাদত। মানুষ এই 2 ভাবে ইবাদত করে, হয় শারীরিক ইবাদত অথবা মালি ইবাদত। শারীরিক ইবাদত যেমন নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এগুলো সব শারীরিক ইবাদত। আর কিছু ইবাদত আছে মালি ইবাদত, যাকাত, ফিতরা, দান, সদকা, এগুলো মালি ইবাদত। বান্দা যেমন শারীরিক ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে, ঠিক বান্দা মালি ইবাদতের মাধ্যমেও আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক ইবাদত যেমন ফরজ করেছেন, মালি ইবাদতও তেমন ফরজ করে দিয়েছেন। মালি ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দামি ইবাদত হলো যাকাত। যাদেরকে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন, এটা মালি ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত যাকাত। যাকাতটা একটা বড় ধরনের ইবাদত। যাকাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অনেক নৈকট্যশীল হয়ে যায়, অনেক নৈকট্যশীল হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার পরে খুশি হয়ে যান। যাকাতের মাধ্যমে বান্দার উপরে আল্লাহ তাআলা কেন খুশি হন? আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা নিতে চান যে বান্দা আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমি তোমাকে দিছি,
নিয়ামতের সাগরে তুমি হাবুডুবু খাচ্ছ, দেখি তো তোমার জান তোমার মাল তুমি আমার জন্য দিতে পারো কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ৮২ জায়গায় নামাজের কথা বলছেন, আকিমুস সালাত, সাথে সাথে ৩২ জায়গায় বলছেন ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত। বান্দা নামাজ কায়েম করো, বান্দা যাকাত আদায় করো। যাকাতের গুরুত্ব এত বেশি, ৩২ জায়গায় যাকাতের কথা আলোচনা করছেন, ৮২ জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই মাল দিয়েছেন, এই মালের মূল মালিকানা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি খরচ করো আমি যেই মাল তোমাকে দিছি। আল্লাহ তাআলা এই কথা বলেননি তোমার সম্পদ, আসলে এই দুনিয়ার কোনো সম্পত্তি আমার না। কেন? এই জমিনের মালিকানা। আজকে আমার 10 শতক জমি আছে, আমি বলি যে আমার জমি, এই জমিনকে আমি বানাইছি। এই জমিনের মালিকানা পরিবর্তন হয়। কিছুদিন আগে আমার আব্বার ছিল, এখন আমার, এরপরে আমার ছেলের, কিন্তু এই জমি কিন্তু আমি বানাইনি। এই জমি বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই কথাই বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা আমি যেই রিজিক তোমাকে দিছি, যেই সম্পদ দিছি, সেই সম্পদ থেকে তুমি দান করো, সেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য যাকাত নামক ইবাদত ফরজ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত রাখছেন। সেই শর্তটা হলো, যেই ব্যক্তির কাছে স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, নগদ অর্থ এগুলো মিলায়া বর্তমান জামানায় বছরান্তে ৮৫,০০০ টাকার সম্পদের মালিক যে থাকবে, 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে তার উপরে যাকাত ফরজ হবে। যেমন মনে করেন কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে আর কিছু নাই, শুধু সোনা আর সোনা, এই ব্যক্তির জন্য যাকাত ফরজ হওয়ার জন্য ৭.৫ ভরি স্বর্ণ হওয়া শর্ত। যার কাছে শুধু স্বর্ণ আছে, এছাড়া আর কিছু নাই, ৭.৫ ভরি স্বর্ণ হওয়ার পরে এই ব্যক্তির উপর যাকাত ফরজ। এই ব্যক্তির মালের ৪০ ভাগের ১ ভাগ যাকাত দেওয়া, এটা ফরজ। আজকে তো যাকাতটাকে আমরা জরিমানা মনে করি। সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যাকাতটাকে ইবাদত মনে করতেন এবং যাকাত দেওয়াটা নিজের কাছে আনন্দ মনে করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন যাকাত আদায়কারীকে রাসূল এক সাহাবীর কাছে পাঠাইছেন, তোমার উটের যাকাত দাও। ওই সাহাবী যাকাত উত্তোলন করার জন্য যখন গিয়েছেন, তখন ওই সাহাবীর উট দেখার পরে, তার নিসাব হওয়ার পরে দেখা গেছে তার উপরে 1 বছরের একটা উটের যাকাত ফরজ হয়। ওই সাহাবী বলতেছেন 1 বছরের উটের দ্বারা না দুধ খাওয়া যাবে, না বোঝা বহন করা যাবে, ভালো কোনো কাজে লাগবে না, তুমি একটা বড় উট নিয়ে যাও যাকাত বাবদ। কেন? তোমাকে রসুল নিজে পাঠাইছেন। আমার জীবদ্দশায় ইতিপূর্বে কখনো রসুল নিজে লোক পাঠাননি যাকাত উত্তোলন করার জন্য। যেহেতু ভাগ্যক্রমে এবারই শুধুমাত্র রসুল নিজের পক্ষ থেকে লোক পাঠাইছেন, এজন্য আমার মন চাচ্ছে যে আমি 1 বছরের একটা উটের বাচ্চা কিভাবে দেব, পূর্ণ একটা উট তুমি নিয়ে যাও। ওই যাকাত আদায়কারী বলতেছে, আমি তো দেখতেছি আপনার উপরে 1 বছরের উট ওয়াজিব হয়েছে, কিন্তু এত বড় উট আমি নিতে পারবো না, আমার তো সেই অনুমোদন নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে আছেন, তুমি চাইলে তোমার এই উট নিয়ে রসুলের কাছে পেশ করতে পারো, রসুল চাইলে তোমার এই উট গ্রহণ করতে পারে। ওই সাহাবী রসুলের কাছে উট নিয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা উটের বাচ্চা যাকাত ফরজ হয়েছে, কিন্তু আমার মন তো সারে না, একটা ছোট্ট উটের বাচ্চা দিয়ে কেমনে যাকাত আদায় করব। এজন্য একটা বড় উট দিতে চাচ্ছি, কিন্তু আপনার আদায়কারী তো নিতে চাই না। রসুল বললেন, তোমার জন্য ওয়াজিব তো একটা উটের 1 বছরের উট, বাকি তুমি যদি দাও তাহলে তোমার অতিরিক্ত হিসাবে হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যাকাত আদায় করার ক্ষেত্রে কতটা
আগ্রহী ছিলেন, কতটা আনন্দিত ছিলেন, কতটা আগ্রহের সাথে তিনারা যাকাত আদায় করতেন। আজকে আমাদের কাছে অনেকের কাছেই মনে হয় যাকাতটা এটা একটা কঠিন হয়ে গেছে, বরং তো যাকাতটা আমার মাল হেফাজত করার জন্য আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, সদকার দ্বারা মাল কমে না। রাসূল কি বলেন? সদকার দ্বারা কি কমে না? মাল কমে না। বান্দা যত সদকা দিবে ততই তার মাল মৃদ্ধ হবে। ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জান, রাসূল বলেন কোনো বান্দা যদি কোনো বান্দাকে মাফ করে দেয় এতে তার কোনো ক্ষতি হয় না, বরঞ্চ আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি যদি কোনো মানুষকে মাফ করে দিই আল্লাহ তাআলা আমার কি বাড়াই দেবেন? মর্যাদা বাড়াই দেবেন। আমি তো মনে করি যে আমি মাফ করে দিলে আমি ছোট হয়ে গেলাম। আল্লাহ তাআলা, রসুল বলে না না, তুমি যত মানুষকে মাফ করবা আল্লাহ তাআলা তোমার মর্যাদা তত বৃদ্ধি করে দেবেন। ওমা তাওয়াযআ আহাদুন ইল্লা রাফাহু, আর আল্লাহ তাআলা যে ব্যক্তি আদবী হয়ে যায়, নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়, এই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এজন্য যাকাতের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তির কাছে শুধুমাত্র সোনা আছে আর কিছু নাই, যেমন বাড়িতে মা বোনদের কাছে, অনেক মা বোনদের কাছে শুধু স্বর্ণ আছে আর কিছু নাই, যে সমস্ত মা বোনদের কাছে শুধু স্বর্ণ আছে তাদের যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো 7.5 ভরি স্বর্ণ হতে হবে। যদি স্বর্ণ ছাড়া আর কোনো সম্পদ না থাকে তাহলে 7.5 ভরির নিচে যাকাত ওয়াজিব হবে না। কোনো মা বোনের কাছে যদি শুধু রূপা থাকে আর কিছু নাই তাহলে 52.5 ভরি রূপা হওয়ার পরে তার যাকাত ফরজ হবে। কিন্তু কোনো ব্যক্তির কাছে যদি কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ অর্থ, কিছু ব্যবসায়িক মাল থাকে তাহলে এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো 52.5 ভরি রূপার যেই অর্থ আছে এই পরিমাণ অর্থের মালিক যদি সব কিছু মিলে হয়ে যায় এবং এর উপরে 1 বছর অতিবাহিত হয়ে যায় তাহলে তার উপরে যাকাত ফরজ। অর্থাৎ বর্তমান জামানার জন্য 85,000 টাকার সম্পদ যার কাছে আছে, চাই সেটা নগদ অর্থ হোক অথবা ব্যবসায়িক মাল হোক অথবা স্বর্ণ রূপা নগদ অর্থ মিশ্রণের মাধ্যমে যদি এই মালগুলো হয় তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এই ব্যক্তির 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তির ব্যাংকে টাকা থাকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, যেই ব্যক্তির ব্যাংকে টাকা আছে এই ব্যক্তির উপরও যাকাত ফরজ। শুধু ব্যাংক না, ফিক্সড ডিপোজিট, সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্টে মালিকানা থাকলেই যেই অর্থের মালিকানা আমার উপরে আছে ওই অর্থের উপর যাকাত ফরজ। প্রাইজ বন্ড এর মালিকানা আমার কাছে থাকলে আমার উপর যাকাত ফরজ। কিন্তু যেই সমস্ত অর্থ হস্তক্ষেপ করা যায় না, অর্থাৎ ধরা যাচ্ছে না, ভাঙ্গা যাচ্ছে না, আমার মালিকানা থাকার কারণে যাকাত ফরজ হবে। কিন্তু যেগুলো আমি বর্তমান ধরতে পারতেছি না, ভাঙতে পারতেছি না, আদায় করা ফরজ হবে ওই মাল হাতে পাওয়ার পরে। বিগত বছরে সব যাকাত আদায় করতে হবে। যে সমস্ত ব্যক্তির ব্যাংকে টাকা আছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা, এই টাকার যাকাত ফরজ। যাদের টাকা সরকার ব্যাংকে রাখছিল 3 বছরের জন্য এই টাকার উপরেও ব্যক্তির যাকাত ফরজ। যেহেতু ওই 3 বছর হাত দিয়ে ধরতে পারেননি এজন্য আদায় করা ফরজ ছিল না। এখন যখন আপনার ক্ষমতা আসছে ওই টাকার উপরে, বিগত বছরগুলোর যাকাত আদায় করা আপনার জন্য ফরজ। তাহলে বর্তমান যার যেইভাবে টাকার মালিকানা আছে, টাকার মালিকানা থাকলে এই টাকার উপরে যাকাত ফরজ। যে পরিমাণ আছে তার 40 ভাগের 1 ভাগ 1 বছর যাওয়ার পরে যাকাত দেওয়া ফরজ। যদি আপনি যাকাত না দেন তাহলে ক্ষতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রূপা মাল সম্পদ অর্থ করি জমা করে রাখে শুধু নিজের কাছে, ব্যাংক ব্যালেন্স এইগুলো শুধু জমা করে রাখে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত আদায় করে না। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ দিন। আযাবের কোনোদিন সুসংবাদ হয়? আযাবের সুসংবাদ হয়?
আযাবের সুসংবাদ হয় না, এই কথাটা আল্লাহ তাআলা একটু বান্দাকে লজ্জা দিয়েই বলেন। যেমন অনেক সময় শিক্ষকরা ছাত্রদেরকে বলে যে ছাত্র দুষ্টুমি করে, ফেল করে দেখাই দিয়ে নে, যেভাবে চলতেছে এতে দেখা যাবে যে ও ফেল করে। কিন্তু স্যার রাগেতে কি বলে, ফেল করে তুমি আমার মর্যাদা রক্ষা করে নে। তো ফেল করলে তো আর স্যারের মর্যাদা রক্ষা হয় না, তাকে আরও হিট দেওয়ার জন্য, বেশি কথা বোঝানোর জন্য বলে ফেল করে তুমি আমার সম্মান বাঁচায় না, এই কথা বলে। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে আযাবের সুসংবাদ দেন। আযাবের সুসংবাদ হয় না, কিন্তু আল্লাহ তাআলা একটু ধিক্কার দিয়েই বলেন যে বান্দা আমার মাল এটা জমা করে রাখলা আর আমার রাস্তায় খরচ করলে না, আযাব ভোগ করার জন্য প্রস্তুত হও। আযাবের কোয়ালিটিটা কেমন হবে এ কথাও আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার মাল সম্পদকে জমা করবে, স্বর্ণ রূপাকে জমা করবে, উঠাবেন। উঠানোর পরে এগুলোকে আগুন দিয়ে জ্বালানো হবে। আগুন দিয়ে জ্বালানোর পরে এই স্বর্ণ রূপা দিয়ে তাকে সেক দেবে। এই সেক কোথায় কোথায় দেবে এ কথা আল্লাহ তাআলা বলেন, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সম্পদকে আগুনে জ্বালায় আগুনের আংরা বানানো হবে। এরপরে তার দুই পাঁজরে, তার বুকে, মুখে বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে। আর কি বলবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই যে তোমার সম্পদ, যেই সম্পদ ব্যাংক ব্যালেন্স করে রাখছিলা, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করে রাখছিলা, এই নাও সেই সম্পদ, আজকে ভোগ করো, কত ভোগ করতে পারো। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের স্বর্ণ রূপা অর্থ সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে তার এই মালের দ্বারা আল্লাহ তাআলা একটা সাপ বানাবে। সাপ, এত বিষাক্ত সাপ থাকবে, যেই সাপের দংশন এত কঠিন হবে এটা বান্দা সহ্য করতে পারবে না। ওই সাপ বান্দার গলায় পেঁচাই দেওয়া হবে। বান্দার গলায় পেঁচাই দেওয়ার পরে ওই সাপ ওই বান্দাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুক, আনা মালুকা আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। দংশন করবে, মুখে কামড়াইতে থাকবে। কে আসি সহ্য করতে পারবো, সহ্য করার মতন নাই। এবং কি বলবে, আনা মালুকা আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। আমরা যারা সম্পদ জমা করে রাখছি, ব্যাংকে টাকা পয়সা জমা করে রাখি, যাকাত আদায় করি না, হাসরের ময়দানে কিভাবে ভোগ করব? এই কষ্ট তো ভোগ করার মতন নয়, এই কষ্ট সহ্য করার মতন নয়। এটা তো সর্বনিম্ন শাস্তি, এছাড়াও তো আরও বড় ধরনের শাস্তি দেওয়া হবে কাদেরকে? যারা তাদের সম্পদের যাকাত আদায় করবে না। এজন্য আমার সম্পদের যাকাত আমি আদায় করার চেষ্টা করি, অল্প থেকেই আদায় করার চেষ্টা করি। আমি যখন আদায় করতে থাকব, আল্লাহ তাআলা আমার সম্পদের মধ্যে বরকত দিবেন এবং সাথে সাথে আমার আদায় করাটা আস্তে 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 সহজ হয়ে যাবে। এজন্য প্রত্যেকেই বছরের শেষে তার টাকার হিসাব করবেন, আমার কি পরিমাণ অর্থ আছে, যোগ দেবেন, যোগ দিয়ে তার যাকাত কি পরিমাণ হয় ওই টাকাটাকে আলাদা করবেন। এরপরে আপনি যদি পারেন পুরো বছর আস্তে আস্তে করে গরিব আত্মীয় স্বজন অসহায় দেখে এই যাকাতের নিয়তে দান করতে থাকবেন, দান করতে থাকবেন, দান করতে থাকবেন। তাতেও আপনি আপনার এই যাকাত যোগ্য ইবাদতের থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ, আমরা এগুলো যাকাতগুলো আদায় করার চেষ্টা করি। যাকাত আদায়ের মাধ্যমে মালের মধ্যে বরকত হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, এক ব্যক্তি মাঠের মধ্যে বিচরণ করতেছিলেন, চলতেছিলেন মাঠের মধ্যে দিয়ে, হঠাৎ করে মেঘের মধ্যে দিয়ে আওয়াজ আসতেছে, অমুকের বাগানে পানি দাও। মেঘের মধ্যে আওয়াজ, অমুকের বাগানে পানি দাও। ওই ব্যক্তি শুনলেন, আশ্চর্য হয়ে গেলেন, আরে মেঘের মধ্যে এরকম আওয়াজ কেন, অমুকের বাগানে পানি দাও।
হঠাৎ করে মেঘটা চলতে থাকলো, ওই ব্যক্তিও মেঘের পিছনে চলতে থাকলেন। যাইতে 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 দেখলো যে মেঘটা একটা পাহাড়ি ভূমিতে যায় পানি বর্ষণ করতেছে। ওই পানিটা নালা বেয়ে বেয়ে একটা জমিনে আসতেছে। ওই জমিনে একজন ব্যক্তি সে পানি দিচ্ছে জমিনে, ওই পানি আসতেছে আর সে পানি কি করতেছে জমিনে দিচ্ছে। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, এই ব্যক্তির কি আমল, এই ব্যক্তির কি ইবাদত যে আসমানের থেকে মেঘের উপরে আদেশ আছে অমুকের বাগানে পানি দাও। তখন যে জিজ্ঞাসা করছে, ভাই তোমার নাম কি? বলে আমার নাম তো অমুক। বলে আমার নাম আপনি জিজ্ঞাসা করেন কেন? বলে আমি শুনলাম আসমানের থেকে মেঘের উপরে আওয়াজ আসতেছে অমুকের বাগানে পানি দাও, তোমার কথাই তো আমি শুনলাম। ভাই তুমি কি ইবাদত করো যে ইবাদতের বদৌলতে মেঘকে আদেশ দেওয়া হয় তোমার জমিনে পানি দেওয়ার জন্য? বলে ভাই আপনি যেহেতু জেনেই ফেলছেন তাহলে আমি বলি, আমার সম্পদ দ্বারা আমি 3 প্রকারের ইবাদত করি, অর্থাৎ আমার সম্পদকে আমি 3 ভাগ করি। 1 নম্বর ভাগ হলো আমার পুরো সম্পদের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি, 1 ভাগ আমি নিজে ব্যয় করি, দ্বিতীয় আর 1 ভাগ আগামী বছরে এই ফসল ফলানোর জন্য আমি এটা রেখে দিই। 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিই। আল্লাহর রাস্তায় 1 ভাগ দেওয়ার কারণে আল্লাহ তাআলা পরের বছরের জমিনে পানি লাগবে আসমানের থেকে পানির ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যাকাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগ বলেননি, 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। তাইতেই আমাদের কত কষ্ট হয়ে যায়, কত কষ্ট হয়ে যায়। এজন্য আমি যদি আমার সম্পদ দিতে পারি আল্লাহ তাআলা আমার সম্পদের মধ্যে বরকত দিবেন। এজন্য আমরা যাকাতগুলো আদায় করব। ফিতরা 85,000 টাকার মতন সম্পদ যাদের কাছে ঈদের দিন থাকবে তাদের উপর ফিতরা ওয়াজিব হবে। নিজের উপরে ফিতরা ওয়াজিব, পরিবার পরিজনদের উপরে ফিতরা ওয়াজিব, আত্মীয় স্বজনদের উপরে ফিতরা ওয়াজিব। এই ফিতরা আমরা কি করব? আদায় করার চেষ্টা করব। যাদের উপরে ফিতরা ওয়াজিব না তারাও যদি নফল হিসাবে ফিতরা আদায় করে তারা অনেক সওয়াব পাবে। ফিতরার মাধ্যমে হাদিসের মধ্যে আছে ফিতরার মাধ্যমে রোজার ঘাটতি পূরণ হয়। আমি যে রমজানের রোজা রাখতে যে ছোট ছোট কিছু ত্রুটি হয়ে গেছে, বলে ফিতরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ত্রুটি মাফ করে দেন। এজন্য আমরা আমাদের ফিতরাগুলো আদায় করে দেব। নিজের আশেপাশে গরিব, অসহায়, এতিম, বিধবা এদের দিকে লক্ষ্য করব। যাদের ঈদের পোশাক কেনার মতন ক্ষমতা নাই এ সমস্ত মানুষকে ঈদের পোশাক কিনে দেব। যাদের খাদ্যের ব্যবস্থা নাই ঈদের জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে দেব। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো ব্যক্তির খানার ব্যবস্থা করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে স্পেশাল খানার ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে পানি পান করায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহিকে মাখতুম ইনটেক পানি, স্পেশাল পানি ওই ব্যক্তিকে পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি অন্য কোনো অপর ভাইকে কাপড় কিনে দেবে, কাপড় পোশাক কিনে দেবে, এই পোশাক যেই ব্যক্তি কিনে দেবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই ব্যক্তিকে স্পেশাল পোশাক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষকে কাপড় দেওয়ার চেষ্টা করব। যদি পুরাতন কাপড় হয় তাও দিব, নতুন কাপড় হলে তাও দিব। যদি কোনো ব্যক্তিকে কাপড় কিনা দেওয়া হয় ওই কাপড় যতদিন পুরাতন না হয় ততদিন পর্যন্ত যে দানকারী তার আমলনামায় আল্লাহ তাআলা স্পেশাল নেকি লিখতে থাকেন, লিখতে থাকেন, লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা পোশাক কিনে দেব। এবং এই সব দানের ক্ষেত্রে, সৎকার ক্ষেত্রে সব থেকে বেশি প্রাধান্য দেব উলামায়ে কিরামের মধ্যে যারা গরিব আছেন, হাফেজে কোরআনদের মধ্যে যারা এতিম আছেন, মাদ্রাসার তালিবুল ইলমদের মধ্যে যারা এতিম আছেন, গরিব আছেন, এদেরকে দিলে সব থেকে বেশি সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি মাদ্রাসার কোনো আলেম যে যাকাত পাওয়ার যোগ্য, অসহায়, তাকে যদি আপনি যাকাত দেন আপনার 3 গুণ সওয়াব হবে। যদি আপনি কোনো মাদ্রাসার তালিবুল ইলম যে যাকাত পাওয়ার যোগ্য তাকে যদি আপনি যাকাত দেন, দান করেন, সদকা দেন, ফিতরা দেন, 3 গুণ সওয়াব হবে। 1 নম্বর গরিব মানুষকে সহযোগিতার সওয়াব, 2 নম্বর ইলমে দ্বীন প্রচারের সওয়াব, 3 নম্বর সদকায়ে জারিয়ার সওয়াব।
আপনি কোনো একটা ছাত্রকে জাকাতের টাকা দিয়েছেন, সে আপনার টাকা খাইছে, ওই দিন এক সেবা কোরআনে কারিম হেফজও করছে, আপনার তা খেয়েই তো করছে, ওই এক সেবা সারা জীবন মুখস্থ থাকবে, সে নিজে হাফেজ হবে, আরেকজনকে হাফেজ বানাবে, এই সদকায়ে জারিয়া সওয়াব শুরু হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় এই কোরআনে কারিম হেফজ করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য সমস্ত প্রকারের দান সদকা এগুলো সর্বপ্রথম হকদার হলো গরিব উলামায়ে ইকরাম, গরিব তলিবুল ইলম। অনেক মানুষ আছে দান সদকা করে কিন্তু উলামায়ে ইকরামকে দিতে চায় না। উলামায়ে ইকরামের মধ্যে যদি কেউ গরিব হয় তাকে দেবেন, ভরপুর দেবেন, আপনার ডবল ডবল সওয়াব হবে। কেন? উলামায়ে ইকরামকে যে আপনি দিলেন, সে তো আপনার টাকা খেয়ে ও তো ফুটবল খেলা দেখতে যাবে না, আপনার টাকা খেয়ে তো ওই মরে যায় টিভির দোকানে বসে থাকবে না, আপনার টাকা পায়ে তো সে কিস্তি শোধ করতে যাবে না, আপনার টাকা পায়ে তো সে গুনাহের কাজ করতে যাবে না। সে আপনার টাকা পাওয়ার পরে সে হয়তো কোরআনের ইলম শিখবে অথবা হাদিসের ইলম শিখবে, আর এর সদকায়ে জারিয়া সওয়াব আপনার হতে থাকবে। এজন্য সমস্ত প্রকারের দান সদকা সর্বপ্রথম হকদার হলো গরিব উলামায়ে ইকরাম, গরিব তলিবুল ইলম। দ্বিতীয় নম্বর আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনকে দান করলে 2 গুণ সওয়াব, একটা দান করার সওয়াব, দ্বিতীয় নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। আর গরিব অসহায়দেরকে দান করলে সেটা 1 গুণ সওয়াব। এজন্য আমরা আমাদের দান সদকা ফিতরা মান্নত আমরা উলামায়ে ইকরামদের মধ্যে যারা গরিব, মাদ্রাসার এতিমদের মধ্যে যারা গরিব, এতিমখানাগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। অনেক উলামায়ে ইকরামের জীবনের মধ্যে দেখা গেছে তারা তাদের সমদীয় দানকে এতিম ছাত্রদের পিছনে ব্যয় করতেন। তাদের দাবি ছিল এই এতিম ছাত্ররা তলিবুল ইলম, এরা বেঁচে থাকলে দিন হেফাজত থাকবে, এদের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে হেফাজত করবে। এজন্য তাদেরকে দিছেন যাতে করে হাফেজ হয়, আলেম হয়, বড় বক্তা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, বড় ফকি হয়। এই আলেম, মুহাদ্দিস, মুফতি এরা বেঁচে থাকলে দিন হেফাজত থাকবে। এজন্য অনেকের জিন্দেগিতে দেখা গেছে তাদের অর্থ সম্পদের অধিকাংশই তারা কি করছে? গরিব অসহায় তালেবুল ইলমদেরকে দিয়ে দিয়েছে। আত্মীয় স্বজনদের হক আছে, তাদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করব। আশেপাশে গরিবদের হক আছে, তাদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করব। অর্থ সম্পদের ক্ষেত্রে বর্তমান জামানায় একটা কথা আসছে যে দান সৎকার ক্ষেত্রে, ফিতরার ক্ষেত্রে অর্থ দিয়ে আদায় করলে আদায় হবে কিনা। সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামানাত থেকে এবং উলামায়ে ইকরামের সিদ্ধান্ত হলো হ্যাঁ, অর্থ দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে। এ মর্মে সাহাবী ইকরামের আমল আছে, এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। হাদিসের মধ্যে যেমন দেখা গেছে কোনো ব্যক্তির যদি উট হয়, উটের জাকাত যদি উট দিয়ে নেওয়া না যায়, হাদিসের মধ্যে রাসূল বলছে ছাগল দিয়ে তার জাকাত আদায় করো। তাহলে বোঝা গেল জাকাত আদায় করার দ্বারা মূল মাকসাদ, মূল জিনিস না, মূল মাকসাদ হলো মানুষের ফায়দা যাতে হয় ওই জিনিস দ্বারা আদায় করা। তাহলে না হলে রাসূল উটের জাকাত ছাগল দিয়ে আদায় করতে বলতে পারতেন না। উটের জাকাত ছাগল দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু তার উট দিয়ে তার জাকাত আদায় করা যাচ্ছে না, এজন্য রাসূল দেখলেন গরিবের তো ফায়দা পেতে হবে, তার তো উট দেওয়ার মতন নাই, তার তো জাকাত আদায় করার দরকার। রাসূল বললেন তোমার উটের জাকাত কি দ্বারা দাও? ছাগল দ্বারা দাও। এই হাদিস দ্বারা ফুকাহাগণ দলিল নিছেন যে রাসূল যেহেতু উটের জাকাত ছাগল দিয়ে বলতে বলছেন, আর সাহাবা ইকরামদের জীবদ্দশায় তারা ফিতরা, জাকাত অর্থ দ্বারা, দিনার দিরহাম দ্বারা তিনারা আদায় করতেন। এই হাদিসের দ্বারা, সাহাবা ইকরামের আমলের দ্বারা উলামায়ে ইকরামের ঐক্যমতের সিদ্ধান্ত টাকা পয়সা দ্বারা আদায় করলে সদকায়ে ফিতর আদায় তো হবে, বরঞ্চ বর্তমান জামানায় টাকা পয়সার দ্বারা আদায় করলে মানুষের উপকার বেশি হয়। কেন? খাদ্য খাবারের দ্বারা মানুষ অতটা ফায়দা পায় না, অর্থের দ্বারা মানুষের যেই পরিমাণ না ফায়দা পায়। আমি একজনকে 10 মণ চাউল দিয়ে দিলাম, দেখা গেলো তার চাউলের দরকার নাই, তার দরকারটা হলো ঔষধের দরকার, তার দরকারটা দিন আসদ হওয়ার দরকার, তাহলে সে পরিপূর্ণ ফায়দা পেল না। এজন্য তাকে যদি আমি অর্থ দিই তাহলে তার অর্থের দ্বারা তার যত জরুরত আছে সে এইগুলো পূরণ করতে পারবে। এজন্য উলামায়ে ইকরামের সিদ্ধান্ত ঐক্যমত, সাহাবা ইকরামের আমল, রাসূলের হাদিসের দিক নির্দেশনার দ্বারা অর্থ দ্বারাও জাকাত ফিতরা আদায় করলে আদায় হয়ে যাবে। তা না হলে এই কথা তো আমরা বলতে পারি যে রাসূলের জামানায় যেই সমস্ত জিনিসের উপরে জাকাত ফরজ হতো, আমাদের মতন এরকম টাকার দ্বারা জাকাত ফরজ হতো না।
এই যে আমাদের একটা নোট, এই একটা নোটে 1000 টাকা, এরকম কোনো নোটের উপর জাকাত ফরজ ছিল না। রসুলের জামানায় জাকাত ফরজ ছিল উটের উপরে, ছাগলের উপরে, গরুর উপরে, স্বর্ণের উপরে, রূপার উপরে, এরকম কাগজের টাকার নোট ছিল না। যদি কাগজের টাকা দিয়ে জাকাত ফিতরা আদায় করতে নাই হয়, তাহলে তো বলতে হবে এই কাগজের টাকায়ও জাকাত ওয়াজিব হবে না, কেন রসুলের জামানায় এই কাগজের টাকা কি ছিল না। বর্তমান জামানায়, ওই জামানায় স্বর্ণ রূপা দিনার দিরহামের দ্বারা জরুরত পূরণ হতো, এই জামানার এই কাগজের টাকার দ্বারা জরুরত পূরণ হয়। যেমন কাগজের টাকার দ্বারা জরুরত পূরণ হয়, এজন্য এই কাগজের টাকার উপরে জাকাত আসে, এবং এই কাগজের টাকার দ্বারা জাকাত আদায় করলে জাকাত আদায় হয়ে যায়। এক শ্রেণীর মানুষ যারা বুঝাইতে চায় টাকা দিয়ে জাকাত আদায় করলে জাকাত হয় না, তাদের কাছে আমরাও প্রশ্ন করতে চাই, তাহলে কারো কাছে টাকা থাকলে তাদের জাকাতও ফরজ হবে না, কেন টাকা তো রসুলের জামানায় ছিল না। রসুলের জামানায় স্বর্ণ রূপার যেই মান ছিল, সেই মানটা এখন এই টাকার কাগজে চলে আসছে। অদূর ভবিষ্যতে এই কাগজের টাকাও থাকবে না, শুধু থাকবে সংখ্যা। আপনার মোবাইলের মধ্যে থাকবে 1,0,0,0,1 লাখ, 1 কোটি, কোনো টাকা নাই, কোনো কিছু নাই, শুধু কটা সংখ্যা। এই লেনদেন চলবে, বিকাশে দিয়ে দেবে, আপনি আরেকজনকে দেবেন, আরেকজনকে দেবেন, টাকাও থাকবে না। যেই জামানায় শুধু সংখ্যা থাকবে, শুধু মোবাইলের মধ্যে আর কম্পিউটার মধ্যে খালি ঘুরতে থাকবে, সেই জামানা জাকাত আদায় করতে হবে কি দিয়ে? বলে সেই জামানাও এই সংখ্যা দিয়ে জাকাত আদায় করতে হবে। এজন্য অর্থকরী দ্বারাও টাকা জাকাত আদায় করলে জাকাত আদায় হয়ে যাবে। আমরা এই রমজানের শেষের দিকে উপস্থিত হয়ে গেছি। আমরা আমার মালি ইবাদতের দ্বারা আমরা জাকাত ফিতরা মান্নতগুলো আদায় করার চেষ্টা করব, আত্মীয় স্বজনের হকগুলো আদায় করার চেষ্টা করব, গরিব অসহায় এতিম মিসকিন তাদের হকগুলো আদায় করার চেষ্টা করব, বেশি 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 করে দান করার চেষ্টা করব, হাত খুলে মন খুলে দান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।